পিতৃঋণ শিক্ষামূলক গল্প। বাবা, তুমি তো বলেছিলে পিতার ঋণ কোনো দিনও শোধ হয় না। তুমি এই 28 বছরে আমার পিছনে যতটা খরচ করেছো, তুমি কি জানো আমি আগামী 2 বছরের মধ্যে সেই টাকা ফিরিয়ে দিতে পারবো? বাবা কিছুটা মুচকি হেসে বলল, খোকা, একটা গল্প বলবো, শুনবি? ছেলে একটু চুপ থাকলো, তারপর বলল, বলো বাবা। বাবা ছেলেকে বলল, খোকা, তোর বয়স যখন 5 বছর তখন আমার মাসিক আয় 2,500 টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দিইনি। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে। তোকে যখন স্কুলে ভর্তি করলাম তখন প্রথম আমি আর তোর মা পরিকল্পনা করেছিলাম আমরা তোর পড়াশোনার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করব। সে বছর তোর মাকে আমি কিছুই কিনে দিতে পারিনি। আর তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো, কিন্তু তোর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আবারও খুব অর্থকষ্টের মধ্যে পড়তে হয়েছিল। তোর মায়ের ওষুধ কেনার জন্য মাঝে মাঝে আমাকে ওভার ডিউটি করতে হতো এবং পায়ে হেঁটে বাড়ি ফিরে আসতে হতো, কিন্তু কখনো কাউকে বুঝতে দিইনি, এমনকি তোর মাকেও না। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চেপে কাজে যাচ্ছি, কিন্তু পরের দিনই তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য। তোর কষ্টে আমারও কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম, বাইক কেনার ইচ্ছে তখন আমার অপূর্ণই থেকে গেল। আমার তখনকার 100 টাকা আর তোর এখন 1 টাকা, কিন্তু তুই মনে করে দেখ, এই 100 টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে গান শুনেছিস, পিকনিক করেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো। আর তোর 100 টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই। জানিস আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল? তোর টাকা নিয়ে আমি কল্পনার হাট বসাই। সেই হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই, তোর মায়ের হাত ধরে তাঁতের মেলায় ঘুরে বেড়ায়। লোকে বলে বাবারা নাকি খারুস টাইপের হয়। আমি আমার বাবাকে তাই ভাবতাম। পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি। সব কষ্ট তোর মা সহ্য করেছে, কিন্তু বিশ্বাস কর, পিতা থেকে দায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতা বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস? পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না, তবে কোনো পিতা কখনো সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি যে তোর পিছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই 2 বছরে শোধ করে দিতে পারবি, কিন্তু যৌবনের দেখা আমার স্বপ্নগুলো, যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধের কথা বলছিস, সেই স্বপ্নগুলো আর কোনো দিন বাস্তবে রূপ পাবে? আর যদি বলিস বাবা আমি তোমার টাকা নই, তোমার ভালোবাসা ফিরিয়ে দেব, তাহলে বলবো পিতার ভালোবাসা কোনো দিন ফিরিয়ে দেওয়া যায় না। তোকে একটা প্রশ্ন করি, তুই ধর তুই, আমি আর তোর খোকা 3 জন মাঝ নদীতে নৌকায় বসে আছি। হঠাৎ নৌকাটি ডুবতে শুরু করলো। যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই? তুই কাকে বাঁচাবি? ছেলেটা হাজার চেষ্টা করেও কিছু বলতে পারল না। বাবা বলল, থাক, তোকে উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, কিন্তু বাবার বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সব থেকে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু ভগবানের কাছে একটাই জিনিস চাই, আমার শেষ যাত্রা আমি যেন আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি।
তোকে কোলে নেবার ঋণ।